إن الساعة لآتية لا ريب فيها إن الساعة لآتية لا ريب فيها ولكن أكثر الناس لا يؤمنون ولكن أكثر الناس لا يؤمنون وقال ربكم ادعوني أستجب لكم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين الله الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون ذلكم الله ربكم خالق كل شيء لا إله إلا هو فأنا تؤفكون সম্মানিত দর্শক, আল কোরআন এই রমজান মাসে কত যে প্রয়োজন আমাদের এই কোরআনের তেলাওয়াত, আমরা কি তেমনটা করছি? ওয়াল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কোরআন তোমার পক্ষে সাক্ষ্য দেবে কিয়ামতের দিন, কবরেও তোমাকে প্রোটেক্ট করবে, নিরাপত্তা দেবে। কোরআনের তেলাওয়াত, কোরআন একদিকে অবস্থান করবে, আরেকদিকে নামাজ, আরেকদিকে রোজা, আরেকদিকে সাদাকাত। ওয়াল কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক, এই কোরআন তোমার পক্ষে অবস্থান করবে, তোমার পক্ষে লড়বে কিয়ামতের দিন, আর না হয় তোমার বিপক্ষে অবস্থান করবে, তোমার উপরে কমপ্লেন ডালবে। এই কোরআনকে যারা গ্রহণ করবে না, এই কোরআনকে যারা তেলাওয়াত করবে না, বোঝার চেষ্টা করবে না, আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর, এই কোরআনকে আমি তোমাদের জন্য সহজ করেছি, কেন তোমরা গ্রহণ করবে না? কে আসো এই কোরআনকে গ্রহণ করবে? কঠিন করি নাই। একটা বাচ্চাকে ভালোভাবে ভালো করে 6 মাস 8 মাস পড়াইলেই ভালো করে একটা উস্তাদ, সেই রকম উস্তাদ যদি হয় তাহলে 6 মাস 8 মাসে কোরআন শিক্ষা দিতে পারে। হয়তো সেই রকম পরিবেশ, বহু ছাত্র, উস্তাদের সংখ্যা কম, ছাত্ররা অমনোযোগী, এসব কারণে বিলম্ব হয়। আসলে এত কি নয়, এত কঠিন নয়। এমনইভাবে আপনারা জানেন 6 মাস 8 মাস 1 বছরে বাচ্চারা কোরআন পুরাটাই মুখস্থ করে ফেলে, তাহলে পড়তে আর কত কঠিন আপনি বলবেন? সম্মানিত দর্শক, কোরআনকে পড়া বাচ্চাদেরকে পড়াতে হবে, নিজে পড়ে না থাকলে পড়তে হবে, পড়ে থাকলে এটা বোঝার চেষ্টা করতে হবে, অন্যথায় অপরাধী আপনি সাব্যস্ত হবেন। আল্লাহ বলছেন ওমান হারাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে কেউ কোরআন থেকে মুখ ফিরে নেবে, আল্লাহর ইবাদত থেকে বিরত থাকবে, কোরআন যদি না পড়েন, না বোঝেন এটার মধ্যে কি রয়েছে, আল কোরআন শাহরুর রমাদান, এই মাসে আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনকে নাজিল করেছেন। আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস, সমস্ত গোটা মানব জাতির জন্য হেদায়েত, এটি রহমত, এটি মুক্তির পথ, এটি আপনার সামনে আপনাকে জান্নাতের রাস্তায় নির্দেশ প্রদান করে চলতে, জাহান্নামের রাস্তা বাধা প্রদান করে। এটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় এক রশি, এটাকে যে ধরবেন সেই মুক্তি, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবেন, জান্নাতে যেতে পারবেন, সব ধরনের লাঞ্ছনা বঞ্চনা থেকে আপনি বেঁচে যাবেন। হাবলুল্লাহিল মাতিন, এই কোরআন শিফা,
এই কোরআনের মধ্যে রয়েছে সব ধরনের শিফা, যেমনভাবে রয়েছে রোগ বাহ্যিক, এরপরে সর্বপ্রকারের শিফা। ওয়াল কোরআন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল সমস্ত মুমিনদের জন্য রহমত। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কোরআন তোমরা পড়ো, ইকরাউল কোরআন, এই কোরআন পড়ো, এই কোরআন তোমাদের জন্য সুপারিশ করবে। সম্মানিত দর্শক, যে আয়াতটি আমি শুরুতে তেলাওয়াত করেছি, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, আল্লাহ বলছেন অবশ্যই নিশ্চয়ই কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত সংঘটিত তার মানে শুধু দুনিয়াটা পুরা ধ্বংস হয়ে যাবে, আমরা চুরমার হয়ে যাব, অতঃপর আমাদের আর কোনো খবর নাই, না, এমন নয়। আমাদেরকে আল্লাহ তাআলা উপস্থিত করবেন কিয়ামতের ময়দানে, আমাদেরকে জিজ্ঞাসা, আমাদেরকে আল্লাহর মুখোমুখি করবেন, আমাদেরকে প্রশ্ন করা হবে। আল্লাহ বলছেন কিয়ামত সংঘটিত হবে, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু বেশিরভাগ মানুষ তা বিশ্বাস করে না। সম্মানিত দর্শক, পরের আয়াতে আল্লাহ বলছেন, ও ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, দুনিয়ার মানুষ, আমি তোমাদের রব, আমি তোমাদের মালিক, তোমরা আমার কাছে চাও, যা কার কি প্রয়োজন, তোমাদের যে কেউ আমাকে ডাকবে আমি তাটাকে সাড়া দেব, যে কেউ আমার কাছে আশা করবে আমি তার আশা পূরণ করবই করব। সম্মানিত দর্শক, আমাদের অনেকের দোয়া কবুল হচ্ছে না, আমরা অনেক চাই, হয়তো আমাদের আশা আকাঙ্ক্ষা পুরো হচ্ছে না। এটির মধ্যে অবশ্যই হিকমত রয়েছে। আপনারা সব দোয়া কবুল হওয়ার জন্য তো আপনার প্রথমত আপনি হালাল খেতে হবে, ইখলাস থাকতে হবে, তাওয়াক্কুল থাকতে হবে, আপনার ধারণা ইয়াকিন আল্লাহর প্রতি বিশ্বাস পুরোপুরি থাকতে হবে। আপনার নিজেকে আগে আপনি অপরাধ মুক্ত হতে হবে, তাহলেই আপনার দোয়া কবুল হবে। অতঃপর দোয়া যাদের আল্লাহ কবুল করেন, সেখানেও 3টি সেকশন রয়েছে। কারো দোয়া ফাওরান যখন তখন কবুল করেন, তার চাওয়া পাওয়া আল্লাহ তাআলা কি করেন, তার চাওয়া পূরণ করে দেন, তার আশা আল্লাহ তাআলা পূরণ করেন। আবার কারো এমনটি না করে অন্য কোনো বিপদ আপদ দূর করে দেন, যা তার জন্য ভালো কল্যাণ হয়। আবার কারোর জন্য পরকালের জন্য বাকি রেখে দেন। এ হলো যাদের দোয়া আল্লাহ কবুল করেন। আর যাদের দোয়া আল্লাহ বলছেন শুকরের দমে কবুল করবো, তবে দোয়ার জন্য একটি শর্ত আছে, ইখলাস হতে হবে, আপনি মনোযোগী হতে হবে। আপনি এদিকে বললেন, অন্যদিকে আপনার অন্তর, মুখে বললেন অন্তর অন্যদিকে আপনার ব্যস্ত থাকলো, এমনটি করলে হবে না। সম্মানিত দর্শক, দোয়া হুয়াল ইবাদা, দোয়া একটি ইবাদত। আর কেনই বা আমরা আল্লাহর কাছে চাইবো না? কে আসে আমাদের আশা পূরণ করতে? কে আসে আমাদেরকে বিপদ আপদ থেকে মুক্তি দিতে? কে আসে? আপনি যে আগামীকাল ঘর থেকে বের হবেন, বাহির থেকে, আপনি কেমন করে ফিরবেন যদি আল্লাহ তাআলা আপনাকে না ফেরান? আর আপনি জানেনটাই বাকি আপনার নসিবে, আপনার ভাগ্যে কে আসে? আর এটি যেহেতু ইবাদত, এটা অবশ্যই আমাদেরকে করতে হবে। আল্লাহর কাছে আমরা আল্লাহর কাছে আমরা মিনতি কাকুতি করতে হবে, ছোট হতে হবে। আল্লাহ বলছেন এমন ইবাদত যারা করবে না তারা অহংকারী, আর এমন অহংকারীদেরকে আল্লাহ তাআলা অচিরেই জাহান্নামে প্রবেশ করাবেন। তারা লাঞ্ছিত হয়ে অপদস্থ হয়ে জাহান্নামে প্রবেশ করবে। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। সম্মানিত দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নামাজ as-সালাহ, এই নামাজ নূর, এটি আলো। এই নামাজ এটি আলো। আমাদের যে কতই না প্রয়োজন আলোর। কবরে যখন রাখা হবে, কোন দিন আপনার কাছে এমন খবর আসে না যে বৃদ্ধ আর বৃদ্ধা শুধু নয়, যুবকরা মারা গেছেন, এমন খবর কোন দিন আপনি পান না? ছোট ছোট বাচ্চা মারা যাচ্ছেন, কোন দিন আপনার কাছে এমন খবর আসে না? তাহলে আপনার ভরসা কি? আপনি গুনার উপর অবস্থান করছেন, আপনি কি নিশ্চিত
আপনি পরিবর্তন হয়ে যাবেন। অনেক দিন অনেক গুনাহ করতে 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 আপনার মন যখন চাবেই আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, তখন আপনি ফিরবেন। এমনটি আল্লাহ বলছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, এমন লোকদের তাওবা আল্লাহ কবুল করবেন না যারা গুনাহের উপরে অবস্থান করেন। তারা গুনাহ করেই যান, গুনার জগৎ থেকে, অপরাধের জগৎ থেকে ফিরেন না, আর আশা করেন আমি পরিবর্তন হব, আরো কদিন যাক। আল্লাহ বলছেন, এই সমস্ত লোকদের মরণের সময়, যারা গুনার উপরে অবস্থান করবে, তাদের মরণের সময় তাদের তওবা আল্লাহ কবুল করবেন না। এমন লোকদের তওবা আল্লাহ কবুল করবেন না। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত চলে আসবে, আর মরণ দেখবে, আর তখন বলবে, আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমাকে সময় দেন। না, এমনটি আল্লাহ তাআলা, এমনটি যারা করবে, যাদের আশা, আল্লাহ তাআলা তাদের আশা এমনভাবে পূরণ করবেন না। আসসালাতু নূর, নামাজ আলো, এটির প্রয়োজন অনেক কবরে। যখন আমরা রেখে আসব, আমাদেরকে যখন রেখে আসবেন, সেখানে আলো নাই, সেখানে বাতি নাই, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, সেখানে অনেক প্রয়োজন। এজন্য প্রতিদিন কবর বলে, আমি অন্ধকার ঘর, আমার কাছে তোমরা বাতি নিয়ে আসো, আলো নিয়ে আসো। আমি পোকামাকড়ের ঘর, আনাবাহিত দুধ, আমার কাছে তোমরা মেডিসিন নিয়ে আসবে। আনাবাহিতুল গুরবা, আমি অপরিচিত, আমি কারোর সাথে পরিচিত নই, আমি কাউকে চিনি না, কে রাজা বাদশা, কে ফকির, কে গরিব, আমি তা বুঝি না। আমি যার আমল যত ভালো হবে তার সাথে তত ভালো ব্যবহার করব, যার আমল যত মন্দ হবে তার সাথে তত মন্দ ব্যবহার করব। সবর দইয়া রাসূল, এই যে এটি একটা সবর। আমরা যে রোজা রাখি, এটি একটা সবর। আমরা সারাদিন সবর করছি, আল্লাহর উপরে বিশ্বাস রাখছি, সারা দুনিয়ার মানুষ না দেখলেও আল্লাহ দেখবেন, এই জন্য আমরা চুপে চুপে লুকিয়েও খাই না, এমন পানাহার থেকে আমরা বিরত থাকি। একটি হাদিস আরও আলোচনা করেছে সম্মানিত দর্শক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, অর্থাৎ এই রোজাটা আমাদের এমনভাবে হতে হবে, অর্থাৎ সওয়াবের উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে এটির প্রতিদান দিবেন, ঈমানের সাথে ইয়াকিনান বিশ্বাসী হয়ে যারা রোজা রাখবে, তাদের জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সম্মানিত দর্শক, এখানে একটি কথা প্রশ্ন আসে অনেকের, যে জীবনের সবগুলি গুনাহ মাফ হলে তো বেঁচে গেলাম, কত অপরাধ, কত মানুষের নষ্ট, কত মানুষের কত প্রকারের খারাপি জীবনে করেছি। না, এটা উদ্দেশ্য এমন নয় যে আপনি কারো অধিকার নষ্ট করছেন, কারো হক মারছেন, কারো মান ইজ্জত নষ্ট করছেন, তার থেকে ক্ষমা নেন নাই, তার অধিকার ফিরিয়ে দেন নাই, আল্লাহ এমনটি ক্ষমা করে দেবেন না। এটি ভিন্ন বন্দার হক, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, আমাদেরকে সতর্ক করছেন, অবশ্যই আমাদেরকে সতর্ক হতে হবে। সম্মানিত দর্শক, আসবর দিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবর ধৈর্য এটি উজ্জ্বল আলো, নূর। এটি যেটাকে বলে সোহাগা আমাদের জীবনে, আসবর দিয়া, আমাদের জীবনে এমনটির প্রয়োজন রয়েছে। সবর, ধৈর্য, এটি সফলতা আপনাকে সঠিক জায়গায় পৌঁছায়, আপনার জীবনে সফলতা নিয়ে আসে। রাতের শেষে আমরা যেমন ভাবে আসে, রাতের সকাল পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি, সকাল হবেই হবে। এমনইভাবে যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করবেন, আর সবর, যেমন ইবাদতের বেলায় সবর করতে হবে, এমনইভাবে দুঃখ কষ্টে পড়লে সবর করতে হবে। শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনার সামনে কুকর্ম করার সুযোগ রয়েছে, এমন একটি অবস্থান তৈরি হয়েছে, সেখান থেকে আপনি সবর করলেন, আল্লাহর জন্য আল্লাহকে ভয় করলেন। সর্বক্ষেত্রে আপনাকে সবর করতে হবে। আপনাকে কেউ গালি দিল, কেউ একটি আপনার সাথে মন্দ ব্যবহার করলো, আপনি সে আল্লাহর জন্য সবর করলেন, তাকে ক্ষমা করে দিলেন। আসবর দিয়া। সম্মানিত দর্শক,
তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা। এই পবিত্র না হলে আমাদের রোজা নামাজ কোনো কিছু হচ্ছে না, নামাজ রোজা কোনো কিছু হচ্ছে না, কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ইমানের অঙ্গ, পবিত্রতা ইমানের অঙ্গ, এটি ইমানের অর্ধেক। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পবিত্রতা ইমানের অংশ বিশেষ। সম্মানিত দর্শক, পবিত্র না হলে আপনি একটি মূল্যবান জিনিস কোথাও রাখলেন, রাখার পর আপনি জানতে পারলেন সেটির মধ্যে কোনো বিষাক্ত কোনো কিছু ছিল, সেটা আপনি ফেলে দিতে বাধ্য হবেন। আপনি অবশ্যই মূল্যবান সম্পদকে আপনি ব্যবহার করে আপনি খেয়ে আপনার জীবনকে হুমকির মুখে ফেলবেন না, কারণ সেই পাত্রটি পবিত্র ছিল না। আমাদের অন্তর যদি পবিত্র না থাকে, বাহ্যিক নামাজ, গোসল, ওযু এমনটি করে যেভাবে পবিত্র, অনেকভাবে আমাদের অন্তরের দিক থেকেও পবিত্র হতে হবে, শিরিক মুক্ত হতে হবে। বেদাত, এই সমস্ত বেদাতি আমল থেকে আমাদেরকে অবশ্যই বেদাতি আমল পরিহার করতে হবে। বেদাত বলে অনেক কিছু আমরা শুনি, আমরা সতর্ক হই। আর মাশাআল্লাহ মানুষের মধ্যে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে, মানুষ দিন দিন পরিবর্তন হতে যাচ্ছেন। পবিত্রতার অর্থ এটি ব্যাপক করতে, এটি ওযু, গোসল, পোশাকে আশাকে যেমনভাবে ঠিক তেমনিভাবে ভিতরের দিক থেকেও পবিত্র হতে হবে, অন্যথায় আমাদের কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। উম্মতারা, তোমাদের প্রত্যেকের 3.5 হাত বডির ভিতরে গোস্তের একটি টুকরা রয়েছে। উম্মতারা, তোমাদের বডির ভিতরে এই গোস্তের টুকরাটা যদি পবিত্র থাকে, সেটাতে যদি পছন্দ ধরে না থাকে, সেটার মধ্যে কোনো বিধি যদি না থাকে, তাহলে তোমরা ধরে নেবে তোমাদের 3.5 হাত বডির পুরাটাই ঠিক আছে, সবল আছে। উম্মতেরা, এমনইভাবে তোমাদের বডির এই গোস্তের টুকরাটা যদি রোগাক্রান্ত হয়ে থাকে, সেটাতে যদি বেদি থেকে থাকে, তাহলে তোমরা ধরে নেবে তোমাদের 3.5 হাত বডির পুরাটাই বরবাদ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছে এটি হলো আমাদের অন্তর যদি পবিত্র না থাকে, সেখানে যদি আবর্জনা থাকে, তাহলে আমার কোনো আমলে আমাদের আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। যেমন হিংসা, বিদ্বেষ, ফাসাদ, শিরকি, প্রতিহিংসা, মানুষের দুঃখ কষ্ট দেখে যাদের খুশি লাগে, দুইজন ঝগড়া লাগলে পরে যদি যাদের খুশি লাগে, প্রতিবেশী হোক বা অন্য যে কেউ, মারামারি অনেকেই লাগেন, ঝগড়ান, আর দূর থেকে তামাশা যারা দেখেন, অবশ্যই তাদের অন্তর পরিষ্কার যে নয়, সেটি নিজে বুঝে ধরে নিতে হবেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা লিইউহিব্বা মা ইউহিব্বু লিনাফসিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না তোমরা নিজের জন্য যেটা পছন্দ করবে, তোমার অন্য বাড়ির জন্য সেটি পছন্দ করবে না। অপরের দুঃখ কষ্ট দেখলে যাদের খুশি লাগে, মনে ধরে নিতে হবে